হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সরিষা দিয়ে পোয়া মাছ রান্নাটা দেখাবো। মানে যেভাবে রান্না করলে আর কি তেতো হবে না কখনোই। তো প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মেখে নিব। ভালো করে মাছগুলো মশলার সাথে মেখে নিব, যাতে প্রতিটা জায়গায় হচ্ছে মশলাটা লাগে। এখন হচ্ছে আমি কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। কিন্তু হচ্ছে সরিষা দিয়ে যেহেতু রান্না করবো, ওই ক্ষেত্রে সয়াবিন তেলটার চেঞ্জ করে হচ্ছে যদি আপনি সরিষা তেল দিয়ে রান্না করেন তাহলে স্মেলটা খুবই পারফেক্ট আসে আর খেতেও খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে আমি মাছগুলো সব ভেজে নিব। তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এই যে সুন্দর করে আমার মাছগুলো যে আমি দেখিয়ে দিচ্ছি, মাছগুলো একটাও ভাঙেনি। এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ বাটা নিয়েছি। তো কড়ার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু হালকা একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব। ভালো করে আর কি মশলাটা কষাতে হবে। এখন হচ্ছে মশলাটা যেন একটু পুড়ে না যায়, এই জন্য আমি জল দিয়ে দিলাম। এখন হচ্ছে একে একে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিব। প্রথম দিলাম হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, দিলাম হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে আবার একটু গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিব। এই যে প্রায় কষানো হয়ে গেছে, এখন হচ্ছে সরিষা বাটাটা দিব। সরিষা বাটাটার তেতো না হওয়ার একটা টেকনিক হচ্ছে যে বাটার সময় অবশ্যই 1 কোষ বা 2 কোষের মতো রসুন দিয়ে বাটবেন, তাহলে হচ্ছে আর তেতো হবে না। এরপর যখন নাকি ঝোলটা ফুটে আসবে তখন আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে উপর থেকে কাঁচামরিচ আর একটু হচ্ছে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এক্ষেত্রে গ্রানটা খুবই সুস্বাদু হয় আর খেতেও খুবই টেস্টি হয়। আপনারাও দিবেন এভাবে। এখন হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী ঝোল রেখে নামিয়ে নেবেন। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। সবাই অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।